এমপি আসবেন, বিরোধী দলীয় নেতা আসবেন, প্রত্যেকে এসে এই স্মৃতি জাদুঘর পরিদর্শন করে শিক্ষা নেবেন। যারাই বাংলাদেশকে নিজের দলের করতে চাইবে, যারাই প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগ দিবে, তাদের পরিণতি হাসিনার চেয়েও ভয়ঙ্কর হবে। সুতরাং মঞ্চ 24 শহীদ শরীফ ওসমান হাদির আধিপত্যবাদ বিরোধী লড়াইকে চালিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। স্মৃতি জাদুঘরে আজকে মঞ্চ 24 পরিদর্শনে এসেছে। আমরা দেখতে এসেছি জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া কোন কোন বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকের অবদান স্ব জায়গায় স্থাপন করা হয়েছে কিনা সে বিষয়টি আমরা দেখতে এসেছি। এবং আমরা মনে করি এই গণ অভ্যুত্থানের প্রতিটি অংশীজন, প্রতিটি রাজনৈতিক কর্মী এবং সাধারণ জনগণের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হয়েছে। এটা মনে করে আজকে আমরা প্রবেশ করেছি। কিন্তু যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, সেই গণ অভ্যুত্থান পরবর্তী স্মৃতি জাদুঘরে আসতে হলে আমাকে 50 টাকা দিতে হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শিক্ষার্থীর জন্য 50 টাকা দিয়ে, আপনি দেখেন এখানে লেখা আছে 50 টাকা, 50 টাকা দিয়ে প্রবেশ করা কি কোনোভাবে যৌক্তিক হতে পারে? আমরা মনে করি অতি দ্রুত সময়ের ভিতর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং সাধারণ জনগণের জন্য মাত্র 10 টাকায় এটাকে এন্ট্রি দিতে হবে। কারণ এই গণ অভ্যুত্থান জাদুঘরে যদি আমার 20 কোটি মানুষ আসতে পারতো তাহলে আমরা হয়তো সবচেয়ে সফল হতাম, কিন্তু সেটা যেহেতু সম্ভব না, সুতরাং এখানে 10-12 লক্ষ মানুষ যেন অন্তত আসতে পারে, আমার কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষগুলো এসে যেন দেখতে পারে হাসিনা কত বড় গণহত্যা এবং কি পরিমাণ জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের গণমানুষকে দমিয়ে রেখেছিল, কিভাবে মানুষকে নির্যাতন করে গুম খুনের মাধ্যমে তার ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল। সুতরাং তারা যেন দেখতে পারে, সেজন্য গণ অভ্যুত্থান জাদুঘরে ঢুকেই আমরা এটার মূল্য 10 টাকা করার দাবি জানাচ্ছি। এবং শিক্ষার্থীদের জন্য আগামীকাল থেকে যেন সম্পূর্ণরূপে ফ্রি করা হয় সেই দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা এখানে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন, আমরা এখানে এসেছি, আমরা দেখব হাসিনা 16 বছরের যত মানবতা বিরোধী অপরাধ করেছে তার প্রত্যেকটি চিহ্ন এখানে থাকতে হবে। মোদী বিরোধী আন্দোলনে যাদের উপর আঘাত করা হয়েছে তাদের অবদানের কথা এখানে উল্লেখ থাকতে হবে। সীমান্তে যারা প্রতিরোধ করেছিল সেই ফেলানির উপর যেই নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে সেই ফেলানিকে এই স্মৃতি জাদুঘরে রাখতে হবে। সুতরাং এর একটাও যদি এখানে না থাকে তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করবই করব। এবং আমরা প্রবেশ করেছি, এখনো জানি না কি আছে। যদি এখানে মজুগুন্ডার কোনো ধরনের প্রাসঙ্গিকতা তৈরি করা হয়, সেটা তার একনায়কতন্ত্র হোক অথবা তার শাসনামল হোক, আমরা মজুগুন্ডাকে সম্পূর্ণরূপে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক মনে করি। সুতরাং মুজিববাদী কোনো আদর্শের যদি কোনো চিত্র এখানে থাকে তাহলে আমরা মনে করি জুলাই যোদ্ধাদের সেটা সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে।